হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন কোটা পদ্ধতি বাতিলের আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার বিকেলে ৩টায় দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শনিবার বিকাল 5:30টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার ভেবেছে আমরা ১-২ দিন আন্দোলন করব এবং একদিন ক্লান্ত হয়ে যাব। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আজকের ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি করা হচ্ছে, এ দায় নির্বাহী বিভাগ এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দানের ঘটনায় ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। শিক্ষার্থীদের যদি বাধা দেওয়া হয় এর জবাব আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই তাহলে আপনাদেরও চাকরি থাকবে না। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক বলেন, আমরা শুধু শাহবাগে বসে থাকবো না। আগামীকাল রোববার বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। ওই দিন ঢাকা শহরের শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, চানকারপুর, সায়েন্স ল্যাব সহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীদের নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরে শিক্ষার্থীরা সব মহাসড়কগুলো অবরোধ করবেন। নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাহী বিভাগের কাছে জানতে চাই ২০১৮ সালের পরিপত্র কেন বাতিল করা হলো। শিক্ষকদের আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন বন্ধ হবে না। এরই মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কেন্দ্রীয় লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি না খুলেন তাহলে আমরা নিজের দায়িত্ব খুলে নিতে বাধ্য হব।